শৈশব কৈশোর বয়সে হাসি খুশি আর আনন্দে দিন কাটলেও যুবক বয়সে ৩ সন্তানের জননী রাবিয়ার ৩ সন্তানই এখন প্রতিবন্ধী। ৩ সন্তানের মধ্যে ২ ছেলে ১ মেয়ে, সবাইরে হয়েছিল বিয়ে। বিয়ের ১ বছরের মাথায় বিরল রোগে আক্রান্ত হন ২ ছেলে, আর মেয়ে বিয়ের ২০ বছরের মাথায় তিনিও একই রোগে আক্রান্ত হয়ে শ্বশুরবাড়িতেই মানবেতর জীবন যাপন করছেন। এর আগে রাবিয়ার স্বামীও একই রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সংসারের হাল কাঁদে পড়েছে এখন রাবিয়ার ঘাড়ে। রংপুরের পীরগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের লালদিঘি ফতেপুর গ্রামের বাসিন্দা রাবিয়া বেগম, যার গর্ভের ৩ সন্তানই প্রতিবন্ধী। জন্মের সময় ৩ ভাই বোন স্বাভাবিক ছিল। প্রাথমিক বিদ্যালয়ে করেছিলেন লেখাপড়া। অভাবের তাড়নায় লেখাপড়া ছেড়ে ঢাকার এক ফ্যাক্টরিতে চাকরি করতেন। চাকরির কিছুদিন পর হঠাৎ রাবিয়ার বড় ছেলে মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়েন। ১ বছরের মাথায় ছোট ছেলেও একই সমস্যা দেখা দেয়। বর্তমানে প্রতিবন্ধী ও বিধবা ভাতার টাকা দিয়ে কোনো রকম চলে রাবিয়ার সংসার। যখন ১ বছরই ছিল তখন মারা গেছে। সে এখন থেকে তো এই কাজ কাম করে মানুষের বাড়ির ভেতর খাই, করতে করতে ছেলেরা ঢাকাত গেল। ঢাকাত যায় চাকরি বাকরি করলো। ৩ জনে এইরকম ছেলে ২ জনে নিজেরাই এই ঢাকার থেকে বিয়ে করছি। এইরকম ওষুধ দেখে বইয়েরা নেই গেছে। রাবিয়ার বড় মেয়ে তাসলিমা আক্তার সুস্থ জীবনে পারিবারিকভাবে বিয়ে হয়, আর ২ ছেলে বিপুল ও শিমুল করেছিলেন প্রেম করে বিয়ে। বিয়ের ১ বছরের মাথায় ২ ভাইয়ে বিরল রোগে আক্রান্ত হওয়ায় স্ত্রীরা স্বামীকে রেখে চলে যাওয়ায় বিপুল ও শিমুলের জীবন কাটছে একাকিত্ব। তবে শিমুলের সংসার জীবনে ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিলেও স্বামীর কারণে সন্তানের দিকে ফিরে তাকায়নি গর্ভধারিণী মা। স্বামীহারা রাবিয়া ৫ বছর ধরে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না আদরের সন্তানদের। ঠিকভাবে দুমুঠো ভাত তুলে দিতে পারেন না তাদের মুখে। বয়সের ভারে কেউ কাজেও নিতে চান না রাবিয়াকে। তবে পাড়া প্রতিবেশীরা এমন করুণ অবস্থা দেখে ২-১ বেলা খেতে দিলেও অধিকাংশ সময় না খেয়ে দিন কাটাতে হয় এই অসহায় পরিবারটিকে। বাপেরও হয়েছিল, বাপ মরে গেছি, মায়ে ফিরে যে কষ্ট করি মাইসে কাজ কাম করি পাল্লা। তা আল্লাহ রহমত ভালোই আছিল, যে মনে করো বিয়ের উপযুক্ত হয়েছি, কামাই রোজগার করবে ধরছি, করিয়ে বিয়ে করছি। এই কিছুদিন পর এরকম হয়ে গেছে। আজ ৫ বছর হচ্ছে এরকম হয়েছে। ছোটবেলা থাকি তো কত সুন্দর আসলো, একে খুব সুন্দর। ওরা মনে করো যখন একে উপযুক্ত হলো তখন তো চ্যাংরা চেংড়ি দেখি, তো চেংড়ি দেখি চ্যাংরা পাগল, চ্যাংরা দেখি চেংড়ি পাগল। মাথা ঘুরি পড়ে যায়, তারপরে কাজ কামার করি পারেন, তখন বইয়েরা ফেলে ঠিয়ে চলে গেল, যার যার মতো তারা চলে গেল। এইরকমভাবে করি খাওয়া পারবে আমরা স্বামী পাইলাম। আমরা কেউ হারিয়েছেন চোখের দৃষ্টি, আবার কারো হাত পা বাঁকা। শারীরিক প্রতিবন্ধী সন্তানের চিকিৎসার টাকা জোগাতে অসহায় মায়ের আকুতি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিয়ম অনুযায়ী আবেদন করলে প্রতিবন্ধীরা আর্থিক সহযোগিতা পাবে। আমরা নিয়ম অনুযায়ী আবেদন করুক, প্রতিবন্ধী তো আবেদন করলে পাবে না কেন? যোগাযোগ করতে বলেন আমাদের এখানে। ভাগ্যের নির্মমতার কাছে হার মেনেছেন ৩ সন্তানের জননী রাবিয়া বেগম। স্বামীকে হারিয়ে একাকিত্ব জীবন, পরে যুবক বয়সে ৩ সন্তানই প্রতিবন্ধী। সন্তানের চিকিৎসার জন্য রাবিয়া ও এলাকাবাসী সকলের চেয়েছেন সহযোগিতা। আরিফুল ইসলাম, বাংলা নিউজ 24, রংপুর।